ये मौसम का जादू। আমার টিউশনে রেডি হয়ে গেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সকালবেলা উঠেই দেখি ধীরে 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 বৃষ্টি পড়ছে। আর ধীরে ধীরে বৃষ্টি ভালোই লাগে, আর বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না, রাস্তাঘাট চলাফেরার মতো থাকে না, স্লিপ হয়ে যায়। আর আমাদের এদিকে তো এই এখন কন্ডিশনটা খুবই খারাপ, চারিদিকে জলের পাইপ ঢুকানো হচ্ছে, মাটি কুড়ে কুড়ে রাস্তাঘাট একদম বিশ্রী অবস্থা। তো যাই হোক, আমার গাছে একটা ফুল ফুটেছে, আর আমি ফুলটা কিন্তু পারবো না রেখে দেবো, কারণ আমাদের আসনে ডেইলি অজস্র ফুল, একদম ফুল দিয়ে আসনটাকে ঢেকে রাখা হয়। আর ভালো লাগে, ফুল ছাড়া কি পূজা হয় বলো? এই দেখো, আমার পূজা টুজা সব হয়ে গেছে, আর দেখো আমার আসনে এত ফুল এত ফুল। আর এইগুলো হলো আমার বাপের বাড়ির, বাবা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে আমাদের নিজের বাড়ির থেকে ফুলগুলো কালেক্ট করে নিয়ে আসা। আমার ডেলি আসলেই সবাই বলে এত ফুল কোথার থেকে আনিতে। যাই হোক, আমার এদিকে পূজা টুজা শেষ হওয়ার পরে তারপর আমি চলে আসলাম কিচেনে। এইবার আমার টিয়া সোনা কুট্টু সোনার জন্য আমি সুন্দর ব্রেকফাস্ট রেডি করছি। তো ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমাকে, ওঠার আগে বলতে রাত্রেবেলা ঘুমানোর আগে বলে, ডেলি কিন্তু তার একটাই রুটিন, কালকে বিকালে কালকে সকালবেলা মর্নিংয়ে কী স্কুলের রুটিনটা দেবো, সরি টিফিন দেবো। তাই আমি বললাম সকালটা হোক, দেখা যাক। তো মাথায় আসছে ঠিক আছে, ব্রেড আছে কিছু, ব্রেডের মধ্যে শসা, একটু টমেটো ছিল না, শসা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু সস দিয়ে মেখে ভিতরে একটু বাটারটা দিয়ে এটাকে সুন্দর করে কেটে কেটে ঢুকিয়ে দিয়েছি। তো ওই যে আমার টিয়াশোনা রেডি হয়ে গেছে। আবার আই কার্ডটা পড়তে ভুলে গেছিলো, তা মনে করিয়ে দিই। তা আই কার্ডটা না পড়লে আবার গেটের মধ্যে দাঁড়িয়ে গিয়ে পানিশমেন্ট দিয়ে দেবে। তো বললো যাই হোক মা, আমাকে মনে করিয়ে দিয়েছো। তো ও ভ্যান এসে পিপি পিপি করছে, আমি ওকে টাটা বাই বাই করে তারপরে আমি আবার কর্মে লেগে যাব। টাটা বাই বাই। তো ওকে বললাম আমি, আমার ভিডিও শেষ হয়নি, তো যাই হোক আমি কিচেনে চলে আসলাম। আমার আবার 10টার আগে কাজ শেষ করতে হবে, তো তাড়াতাড়ি আমি 8টার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি ওকে ও যাওয়ার পর। আর আমি যখন রান্নাঘরে ঢুকি মনে হয় আমি বিশ্বযুদ্ধে নেমেছি। বিশ্বযুদ্ধে নেমেছি বলতে আমার রান্নাঘরের একটা দ্বিতীয় পার্সন ঢোকার মতো থাকে না, একদম অবস্থা খারাপ থাকে। তো আবার রান্না করতে করতে আবার একটু বাইরেও বেরিয়ে পড়েছিলাম। তো আমি সবসময় একটু বাইরের কাপড়ে থাকতেই চেষ্টা করি, কারণ কি আমি যখন তখন বেরিয়ে পড়ি, আমার এই হয়। তো যাই হোক, আর আসার পরে যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢুকার আসার পরে আবার জোরসে বৃষ্টি নামলো, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিলো। আর আমি যখন এই ধরনের ওয়েদার হয় আমি ক্যামেরাটা নিয়ে বাইরে চলে আসি, বারান্দা থেকে আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম। আর কি ভালো লাগছিলো, হাওয়াটা ঘরের ভিতরে পুরো হাওয়া ঢুকছিল। আর এই গরম দিনের এই যে হাওয়াটা, ওটা কি বলবো, বোঝানোর মতো না, বুঝতে পারো কি বলতে চাইছি। তো যাই হোক, এদিকে হাওয়া দিচ্ছে, আমি জানলার সামনে বসে বসে এদিকে রিল বানাচ্ছিলাম, ব্লগ বানাচ্ছিলাম, আবার গানও করছিলাম। তো ওইদিকে এই হাওয়ার উপভোগ করতে করতে তো আমি কী করলাম, কিছু কিছু কাপড়ও বাইরে রাখা ছিল, তো কাপড় জামাগুলো বাইরের থেকে ঘরে ঢুকে সুন্দর একটা তারের মধ্যে মেলে দিয়েছি। তো আমাদের এদিকে সিস্টেমটা ভালো, আমরা থাকি ফার্স্ট ফ্লোর, তো আমার 5th ফ্লোরে উঠতে হয় না। তো এদিকটাই আমার পুরো ঘরের কাপড় ধুয়ে দিল, এত রোদ পড়ে সকাল থেকে সবকটাই শুকিয়ে যায়। তারপরে আমি দেখি হঠাৎ মনে পড়লো, আমার আচারের বয়ামগুলো তো, আমার বোতলগুলো তো কিচেনের বাইরে ছিল, তো এগুলোকে ঢুকিয়ে দিতে হবে। বলবো না না, খুব একটা বৃষ্টি পড়ছে না, বলতে বৃষ্টিটা হয়তো থেমে যাবে, তাই আর ঢুকাবো না। এদিকে এসে আমি রুমের জানালাটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি চলে যাব কিচেনের দিকে। এদিকে খাওয়া দাওয়ার শেষ হওয়ার পর এই যে ডেলি রোজকার ডিউটি, এটাই একটা আমার ভালো লাগে না। আমার খেতে ভালো লাগে, কিন্তু বাসনপত্র ধুতে একদমই ভালো লাগে না। আমার খাওয়ার পরে আমার যদি একটা থালও থাকে আমি এটা রেখে দিই, একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, এখন বাজে প্রায় কি বলবো, বিকাল 6টা বেজে গেছে। এখন তো সন্ধ্যা হতে হতে দেরি হয়ে যায়। তো বাসন অনেক ছিল, বেসিন ভর্তি বাসন, সব রেডি করে ফ্রিজের ভিতরে জলগুলো ঢুকে সব টিপটপ করে রেখে আসছি। আর আমি তো বললামই, খাওয়ার পরে আমার বাসন ধুতে একদম পছন্দ লাগে না, কারণ খাওয়ার আগে আমি যে সমস্ত কাজ করব, আর একটা যদি বাসন থেকে যায় এটা আমি পরেই করি, তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার
কিচেনের কাজও মোটামুটি। এই দেখো, এই ঘষাঘষিটা তো আমার একদমই অপছন্দ। কড়াই ঘষতে এতই খারাপ লাগে, এতই বোরিং ব্যাপার। আর জানি না, আমার কড়াইটা কিছু রান্না করলেই কড়াইটা আলটিমেটলি চেঞ্জ করতে হবে। তো রান্না করলেই দুদিকের হ্যান্ডেলগুলো যেন কালো কালো হয়, যার মাজতে মানে সারা শরীরে মানে ব্যথা হয়ে যায় হাতগুলো। তারপরে দেখলাম যে বৃষ্টিটা একটু একটু কমে আসছে। তারপরে এখন আবার একটু বের হতে লাগবে। আমি রেডি হব। তো রেডি হব মানে আমি সন্ধ্যাটা দিয়েই বের হব। তো এই দেখো কি একটু বৃষ্টিটা কমে গেছে। তো এই ওয়েদারটা দেখাচ্ছে। এই দেখো আমার তুলসী মাতা, দেখেছো? ছোটো ছোটো তার চারা লাগিয়েছিলাম, তো এগুলো খুব মানে মোটামুটি বড় হয়ে আসছে। আর এটা আমার জানালার সামনেই। ভালো লাগছে নাকি? তো আস্তে আস্তে আমি এখন সন্ধ্যাটা দিয়ে আমি বেরোবো। সন্ধ্যা হয়ে গেল, তো এসে পুজোটা দেবো। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। টাটা বাই।